আমি আল্লাহর বিধান মানতে গিয়ে আমি যদি আপনার গালির শিকার হই, আপনার যদি হুমকির শিকার হই, আমি আলহামদুলিল্লাহ, কারণ আমি আপনার বিধান মানি নাই, আমি বিধান মানছি কার? জোরে বলেন না কেন কার? এই যে রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে সৌদি আরবে, ছেলেটার নাম হলো মোহাম্মদ মুরসালিন। একজন র্যাপার সিঙ্গার ছিল, টিকটক করতো, নাচতো, গান গাইতো, এরকম এক টাইপের একটা ছেলে ছিল, খুব ধনাঢ্য পরিবারের একটা ছেলে, নাম হলো মোহাম্মদ মুরসালিন। তিনি দুষ্টামি করতে করতে তার চাচাতো ভাইয়ের সাথে খেলা করতে করতে হঠাৎ করে তার চাচাতো ভাই তার হাতে নিহত হয়, হত্যা হয়ে যায়। এটা ভিডিও ফুটেজে দেখা যায়। দেখানোর পরে যখন ভিডিও ফুটেজ আসে তখন তো আর প্রমাণের দরকার হয় না, এটাই তো প্রমাণ যে সে তার চাচাতো ভাইকে হত্যা করেছে। এখন সৌদি আরবে ইসলামের ওই বিধানটা এখনো আছে, কয়েকটা বিধান এখনো চলে, তার মধ্যে একটা বিধান হলো হত্যার মধ্যে হত্যা, হত্যার বিপরীতে হত্যা। মহান আল্লাহ তাআলার ওই বাণী আজও সৌদি আরবে কার্যকর আছে এবং কয়েকদিন আগেও হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ তাআলা বলছেন, ঈমান যারা এনেছো তোমাদেরকে বলছি, আল্লাহ সবাইকে বলেন নাই, আল্লাহর বিধান সবার উপরে নয়। আল্লাহ বলছেন ঈমান যারা এনেছো, ঈমানের দাবি যারা করো তাদেরকে বলছি, কুতিবা আলাইকুমুল কিসাস, এই যে কিসাসের বিধান আমি আল্লাহ লিখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে হত্যাকারীদের বিধান কি হবে? লিখে দিয়েছেন কে? জোরে বলেন না কেন কে? তাহলে এই বিধানটা কার? আল্লাহর বিধান। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। স্বাধীন পুরুষের জন্য স্বাধীন পুরুষকে হত্যা করো, স্বাধীন গোলামের জন্য গোলামকে হত্যা করো, মহিলার জন্য মহিলাকে হত্যা করো। এটা হলো আল্লাহ তাআলার বিধান। এবং আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, যদি হত্যাকৃত ব্যক্তির পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়, অথবা রক্তপণ, যেটা দিয়াত বলা হয়, রক্তপণ, যে এতগুলো টাকা দিলে আমি মাফ করে দিব, জরিমানা হয় না, জরিমানা যেরকম নাই। তাহলে আল্লাহ তাআলা প্রথমে বিধান দিলেন কি? কিসাসের বিধান হলো হত্যার বদলে হত্যা। এবং যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি মুক্তিপণ নিয়ে মাফ করে দেয় ভিন্ন কথা, আবার যদি মুক্তিপণ না নিয়ে মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, তাহলে তা অনেক ভালো। কিন্তু তাকে মাফ করার ব্যাপারে কোনো জোর জবরদস্তি ইসলামে করা হয় নাই। কেন করা হয় নাই? মহান আল্লাহ তাআলা এমন একজন সুবিচক্ষণ কারিগর, বিধানের কারিগর, তিনি জানেন যে একজনকে যদি অন্যায়ের কারণে, পাপের কারণে হত্যা করা হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে এই বিধান থেকে, এই হত্যাকাণ্ড দেখে, মৃত্যুদণ্ড দেখে প্রায় 1000-এর উপরে মানুষ এই অপকর্ম থেকে বেঁচে যায়। ঠিক কিনা? চোখের সামনে যদি আমরা হাত কাটা দেখতাম, এই গ্রামে কেউ চুরি করতে পারতো? কথা বলেন না কেন? পারতো? আফগানিস্তানের তালেবান সরকার কিছুদিন আগে ক্ষমতায় যাওয়ার পরে এক চোরের হাত কেটে দিয়েছে। এটা নিয়ে আন্দোলন সৃষ্টি হয়ে গেছে, পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়ে গেছে। ইসলাম বিদ্বেষী বলে তাদেরকে গালি দিচ্ছে। আরে আল্লাহর বিধান পালন করতে গিয়ে তারা যদি ইসলাম বিদ্বেষী হয় তাতেও তারা খুশি। ঠিক কিনা বলেন? আমি আল্লাহর বিধান মানতে গিয়ে আমি যদি আপনার গালির শিকার হই, আপনার যদি হুমকির শিকার হই, আমি আলহামদুলিল্লাহ, কারণ আমি আপনার বিধান মানি নাই, আমি বিধান মানছি কার? জোরে বলেন না কেন কার? তো মোহাম্মদ মুরসালিন যখন তার চাচাতো ভাইকে হত্যা করেছে, হত্যার বিধান কি? আল্লাহ লিখে দিয়েছেন, এটা সৌদির বাদশা লেখে নাই, আল্লাহ লিখে দিয়েছেন হত্যার বিপরীতে হত্যা করতে হবে। এখন প্রমাণ হয়ে গেছে যে তার চাচাতো ভাইকে সে হত্যা করছে। এবার রায় হয়ে গেছে, মুক্তিপণ দেওয়ার কথা বলছিল এই মুরসালিনের পরিবার, তার চাচাতো ভাইয়ের পরিবার নেয় নাই, বলছে আমরা মুক্তিপণ নেব না। তাদের কাছে মাফ চাওয়া হয়েছিল। সৌদি আরবের একটা নিয়ম এখনো আছে, মাথার পাগড়ি, মাথার রুমাল, এগুলো খুলে, জুব্বা খুলে ওই সমস্ত অপরাধীদের সামনে, অপরাধীর বিপরীতে যারা থাকে, যাদেরকে হত্যা করা হয়েছে, তার পরিবারের সামনে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে তাদের কাছে মাফ চেয়েছে। কিন্তু মুরসালিনের যে চাচাতো ভাইয়ের পরিবার, তারা কেউ মাফ করে নাই। এখন বিধান কি? তারা যদি মাফ না করে, তাদের উপর জোর জবরদস্তি করা যাবে না, এটা আল্লাহর বিধান। আর তারা যদি মুক্তিপণ নিয়ে মাফ করে দিত সেটা ভালো, আর যদি তারা মুক্তিপণ ছাড়াই মাফ করে দিত সেটাও ভালো ছিল। যদি তারা এই দুটোটা না করে, তারা অপরাধী হবে না, গুনাহগার হবে না, কারণ আল্লাহর বিধান হত্যার বিপরীতে হত্যা। এবার মুরসালিনের হত্যা হয়ে যাবে। মুরসালিনকে প্রস্তুত করা হচ্ছে। একটা ফুটেজে দেখলাম যে মুরসালিনকে যখন আনা হয়েছিল, অনেকে বলছে এই ভিডিওটা মুরসালিনের না,
মুরসালিনকে যখন আনা হয়েছিল সামনে, মিডিয়ার লোকেরা সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করছিল, তখন মুখটা ঢেকেছিল, তখন মা পর্দার আড়াল থেকে এসে তার মুখটা খুলে দিচ্ছে আর বুঝাতে চাচ্ছে আল্লাহর বিধান পালনে তুমি কেন লজ্জা পাও, আল্লাহর বিধান পালনে তোমার সবসময় হাসি খুশি থাকা দরকার। সুবহানাল্লাহ বলেন। তারা ইসলামের বিধানটাকে কত মেনে নিয়েছিল। মা চোখের পানি ছাড়ছে, বুক ফেটে যাচ্ছে, তার চোখের সামনে 21 থেকে 22 বছরের যুবক সন্তানকে হত্যা করা হবে, তার মাথা তার গর্দান নামিয়ে ফেলা হবে, মার বুক ফেটে যায়, চোখে পানি, তারপরেও আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য সে বলছে কি তুমি তোমার মুখের কাপড় নামাও, তোমার চেহারা দেখাও। এখানে লজ্জার বিষয় না, কারণ তুমি হুকুম মানছো আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন মুরসালিনের চাচাতো ভাইয়ের পরিবার তার মুক্তিপণ নিল না, মাফও করলো না, দিয়া তো নিল না, তখন সৌদি বাদশাহ, সৌদি সরকার সেই আল্লাহর বিধান অনুযায়ী তার মৃত্যুদণ্ড দিল, তার গর্দান নামিয়ে ফেললো, তাকে কবরস্থ করা হলো। ওলামায়ে কেরামগণ বলছেন এই যে মুরসালিন যে মারা গেল, আল্লাহর বিধান মেনে নিয়ে মারা গেল, আল্লাহর উপর রাজি খুশি থেকে মারা গেল, এরকম মরণ কয়জনের হতে পারে? আর যদি কোনো রকমে ফাঁক ফকর দিয়া, যদি দলিলের ভিত্তিতে, ক্ষমতার ভিত্তিতে মুরসালিনকে যদি বাঁচায়া জমিনে বেঁচে রাখতো, বাঁচিয়ে রাখতো, কাল কিয়ামতের ময়দানে এই হত্যার ব্যাপারে মুরসালিনকে আসামির কাঠগড়ে আল্লাহর কাছে দাঁড়াতে হতো। আর আল্লাহর বিধান মেনে নিয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে, মানে কি এই মুক্তিপণ না নেওয়ার কারণে, তাদের ক্ষমা না করার কারণে নিজের যে হত্যা হয়ে গেল, আল্লাহর বিধান মেনে নিল, এর মাধ্যমে তার পাপকে দুনিয়াতে মোচন করে গেল। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে তাকে আল্লাহর কাছে আর জবাবদিহি করা লাগবে না, কারণ সে হত্যা করছে, হত্যার বিপরীতে তাকেও হত্যা করা হয়েছে।